মান কত বড় মান মানে হচ্ছে আমাদের মডুলাস এটার ভ্যালু বের করতে বললো, এটা আসে রুট ওভার অফ এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, রুট ওভার অফ এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, অর্থাৎ থাকে √2 ডিভাইড বাই √2 সমান 1। অপশন নম্বর বি। Z2 বাই Z1 তোমরা শর্টকাট নিয়ে যেগুলো আটকা ছিল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এর নতি, হ্যাঁ নতি মানে আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ Z2 ডিভাইডেড বাই Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z2 মাইনাস আর্গুমেন্ট অফ Z1। ঠিক আছে, না বুঝলেই জিজ্ঞেস করবা, আমি আবার ব্যাখ্যা দিয়ে দিব যাতে পড়াগুলো ভালো মতো কাভার হয়ে থাকে। তো এখন তাহলে বলো আর্গুমেন্ট অফ Z2, এটার আর্গুমেন্ট যেহেতু এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, তাহলে কোটিধর এই যে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস আর্গুমেন্ট অফ Z1 এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস এই চতুর্ভাগ এখানে হচ্ছে মাইনাস থিটা ওয়াই এর মান -1 এক্স এর মান 1। তো এখানে 1/3 30 ডিগ্রি মান 1/3 30 ডিগ্রি মানে π/6, আর এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে tan ইনভার্স 1 দ্যাট ইজ 45 ডিগ্রি π/4 দশকে 12 3 2 5 5π/12। অপশন নম্বর এই ইজ দ্য অ্যান্সার। এরপর দেখো এত এর কাল্পনিক অংশ কত। সো এইটার কেসে দেখো z ইকুয়াল টু দেখা যায় -4/i প্লাস 3i ডিভাইড বাই i, তাহলে i ইনভার্স দ্যাট ইজ হচ্ছে -i, তাহলে 3 প্লাস 4i, কাল্পনিক অংশ হচ্ছে i এর সহগ প্লাস 4। বলো সময় লাগতেছে অঙ্কগুলো, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কোয়েশ্চেন্স, স্মুথলি করে দিলাম। এই তিনটে কোয়েশ্চেন সবাই বুঝছো বলো? ঠিক আছে, ওকে গুড। তারপর চলো এই যে রাশিটা -1 প্লাস √3/2 দ্যাট ইজ হচ্ছে ওমেগা, -1 মাইনাস √3/2 ওমেগা স্কোয়ার, y equal to omega square, x equal to omega. So x equal to omega, that is omega square, x equal to omega, y equal to omega square, y equal to omega square whole square, মান বসাই দিলাম। তাহলে omega square, omega into omega square, omega cube, that is হচ্ছে 1, omega to the power 4, that is হচ্ছে omega। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, আবার বলি, যদি না বুঝো আবার বলে দিচ্ছি কি বললাম। দেখো এই x equal to হচ্ছে তোমার এই যে ডাটা থেকে বুঝিয়ে দিতে হবে ওমেগা, আর y equal to এখানে হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে x এর মান যদি ওমেগা বসাও তাহলে ওমেগা স্কোয়ার হইলো, তাই না? ওমেগা উপরে 2 ওমেগা স্কোয়ার, তারপর x এর মান ওমেগা, y এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার গেল, আর y এর মান ওমেগা স্কোয়ার পাওয়ার 2, মানে জাস্ট মান বসালাম, x এর পরিবর্তে ওমেগা আর y এর পরিবর্তে ওমেগা স্কোয়ার বসালাম। তাইলে এখন ওমেগা স্কোয়ার বসলো, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, যেটা ভ্যালু হচ্ছে 1, তাই না? ওমেগা কিউবের মান 1, আর ওমেগা টু দি পাওয়ার 4 3 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 হয়, অর্থাৎ ওমেগা। এবং আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ 0, খেলার শেষ। ওকে, এত ইকুয়াল টু হলে আলফার মান কত। তো এটাও খুব সুন্দর কোয়েশ্চেন, হ্যাঁ কোনাকুনি গুণ করে দাও। দেখো আলফা মাইনাস আই ইকুয়াল টু আই আলফা, তাই না? আই ইন্টু আলফা, আই ইন্টু আই প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ার সমান কত -1, তাহলে আই আলফা -1। এখন খেলা দেখো, এখানে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। বাম পাশের বাস্তব অংশ হচ্ছে আলফা, ডান পাশের বাস্তব অংশ হচ্ছে -1, এই হচ্ছে খেলা। আলফা ইকুয়াল টু -1। 6 নম্বর, জেড 5 নম্বরটা কোনখানে গুণ করছে, হ্যাঁ এই কোণ আগে গুণ করে লিখলাম এখানে, আর এরপর এই কোণ গুণ করে লিখলাম, এটা আসলো। সো দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। লজিক হচ্ছে
আচ্ছা, এটা কি নির্দেশ করে? এটাও খুব সিম্পল। দেখো জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই, সেটা -5 প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস 5 6। এখন তাহলে এটা বেসিক হচ্ছে এটা যে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস ওয়াই স্কোয়ার এখন এটা একটা শর্টকাট ছিল। আচ্ছা দেখো ঠিক আছে, এখন উভয় পাশে যদি তুমি স্কোয়ার করে দাও এক পাশে নিয়ে, তাহলে এটা শর্টকাটটা ছিল, বইতে আমি দিয়ে দিয়েছিলাম, মনে হয় শিটে দেওয়া আছে যে জেড মাইনাস এ জেড প্লাস এ ইকুয়াল টু বি। যদি এরকম ডাটা থাকে, এটা মেবি হাইপারবোলা বা নাও ইলিপস বা উপবৃত্ত হইতে পারে। আর যদি শর্টকাট না মনে থাকে তাহলে একটু কষ্ট হলে করতে হবে। দেখো এই রাশিটাকে ডান পাশে নিয়ে স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলাম, ধরো 2 × 16 × রুট ওভার ওকে। মানে এখানে কি করলাম, এই রাশিটাকে ডান পাশে নিলাম, তো বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে এই রুটটা বাদ গেল, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো সেটা লিখলাম। তাহলে ওয়াই স্কোয়ার বাদ যায়, আর এই মাইনাস যুক্ত রাশিটাকে যদি বাম পাশে নিয়ে আসো, 16 × 2 = 32 ইকুয়াল টু x স্কয়ার 25 শত বাদ দেওয়া যায়। হ্যাঁ 2 × 16 মানে 16 মাইনাস 2 × 16 লিখতেছেন না, 2টা কোথা থেকে আসলো? 2ab প্লাস বি স্কোয়ার। কাহিনী বুঝে নাই? কাহিনী হচ্ছে এখানে যে এই রাশিটাকে ডান পাশে নেওয়া হয়েছে, নিয়ে বর্গ করা হয়েছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে ডান পাশে। হ্যাঁ বুঝতে পারি, এই হচ্ছে কথা। এখন বলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। আচ্ছা এরপর স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করতে হবে। বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও 32 স্কোয়ার পাঁচ 4 20, তাই না? এরকম কিছু হয়। তাহলে এখন আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাঝখানে প্লাস। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাঝখানে প্লাস হলে এটা তো উপবৃত্তই হবে। তোমাকে লজিকটা বুঝছো বলো? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে প্লাস হইলে না কথা, মানে অন্য চ্যাপ্টারের যুক্তি। হ্যাঁ হ্যাঁ ওইটা মিলানো আর কি। এখন এখানে না, এখানে কথা আছে আরো। কথা হচ্ছে 400 স্কোয়ার, হ্যাঁ বৃত্ত উপবৃত্ত হবে, 32 স্কোয়ার গুণ হবে তো এক্স স্কোয়ার সাথে 32 স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ যে আগের ক্লাসে আপনি বলেছিলেন যে z সমান ax + ib হলে z প্রাইম ইকুয়াল টু p, ওটা কেন ইলিপস করে ভাই? এটা বুঝি না, এটা কি ভাই ax + ib এর ক্ষেত্রে ইলিপস আর ওই x + ib এর ক্ষেত্রে সার্কেল z প্রাইম z বার। হ্যাঁ এক্সাম্পল তুমি দাও, তুমি এরকম করে শর্টটা এক্সাম্পল মিলাও, দুইটা এক্সাম্পল নাও, ওই আমি যে লজিকটা বললাম সেটা নিয়ে দুইটা এক্সাম্পল নাও, সহজ সহজ দুইটা এক্সাম্পল। হ্যাঁ যে দুইটা জটিল সংখ্যা নাও, নিয়ে ক্যালকুলেশন করো, দেখবা যে মিলে গেছে, মানে লজিকটা তখন বুঝতে পারবো। আর তাহলে এটা হচ্ছে ইলিপস হইলো, ঠিক আছে। অ্যান্ড এটা নিয়ে কি আমি তোমাদেরকে বইতে তো আমাদের যে প্রবলেম বুকের থিওরি পার্ট, হ্যাঁ প্রবলেম বুকের থিওরি পার্টে আমার যতদূর মনে পড়ে যে আমি এই পার্টটা অ্যাড করছিলাম যে জটিল সংখ্যার কোন শেপের জন্যে
হচ্ছে দেখতে মানে নাম কি হবে। ওকে, আমার যতটুকু মনে পড়ে আমি এটা তোমাদেরকে দিয়েছিলাম, বাট আমি নিজে ভুলে গেছি আসলে। আমার কাছে জিনিসটা মুখস্থ, হ্যাঁ এই যে বইতে এখানে দেওয়া হয়েছে। টাইপ নম্বর 7-এ, টাইপ নম্বর 7-এ হচ্ছে এখানে এই জিনিসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এই যে একদম লাস্টেরটা, যে 1 নম্বর জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি ইকুয়াল টু সি, আর এই কেসে আমাদের উপবৃত্ত হয়। এবং হ্যাঁ, এবং যে এই যে কোয়েশ্চেনটা 16, এই কোয়েশ্চেনটাই হচ্ছে আমি বইতেই দিয়ে দিয়েছিলাম 16 নম্বর। এই যে বইতে যে এক্স প্লাস জেড প্লাস -5 জেড -5 প্লাস জেড প্লাস 5 ইকুয়াল টু 16 জ্যামিতিক পরিচয় উপবৃত্ত। আর এটার আগে এটা নিয়ে দুটো বেসিক বলা হয়েছে। সো কোনটা সমান কি সেই ফাঁসে এগুলো অলরেডি আমি এখানে দিয়ে দিছি। এইটার স্ট্যান্ডার্ডটা একটা মুখস্থ রাখো। মুখস্থ রাখলে তোমার যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে তুমি এখানের এই ক্যালকুলেশনটা এমসিকিউর জন্য পরীক্ষা হলে করা লাগবে না, তুমি ধুম করে দাগাই দিয়ে চলে আসতে পারবা। বুঝছো? এটা লাগে আসে, সো পড়ে রাখবা। এমসি বেসিক পার্টে আমি এগুলো অ্যাড করে দেওয়া আছে। হ্যাঁ, সো এগুলো একটু ঠিক মতো পড়ে নিও। গেল ভাইয়া, একটা কথা ছিল। বলো ভাইয়া, যে ওয়েবে মানে ওটা কোন অ্যাপসটা? আমি তো অ্যাপসটা সার্চ দিছি, একটা web.eu হইছে, তার মধ্যে মানে ভাইয়া ওটা কিভাবে ক্লাসগুলো পাবো? ওইটা ইউটিউবে আমরা একটা টিউটোরিয়াল দেওয়া আছে, গ্রুপ চেক করো, গ্রুপে এগুলো দেওয়া হয়েছে। গ্রুপে আগের ভিডিওগুলো দেখো। তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড আছো না তুমি? জি ভাইয়া, প্রাইভেট গ্রুপে আগের ভিডিওগুলো চেক করো, এখানে ওয়েবে ইয়ে দেওয়া আছে, অ্যানাউন্সমেন্টটা চেক করো, অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। ঠিক আছে, অথবা না বুঝলে হেল্পলাইনে ফোন দিও। ওকে, তাহলে চলো এরপর আমাদের 7 নম্বর কোয়েশ্চেন দেখো। 7-এর এটা গতকালকে বোর্ড এক্সামের কোয়েশ্চেন পার্টে করানো হয়েছিল, 7 করাবো না। 8 দেখো, এত এর জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট করো। সো এটাকে আগে সাইজ করতে হবে। এই যে জটিল সংখ্যা দিছে এটাকে আগে স্ট্যান্ডার্ড শেপে নিতে হবে। তো সেটার জন্য দেখো 1 মাইনাস আই বাই নিচে হচ্ছে 1 প্লাস আই, নিচের অংশের লসাগু হবে এটুকু, তাই না? আগে তো 1 প্লাস আই মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 বাদ যায়, 1 প্লাস আই উপরে চলে যাবে, আর নিচে হচ্ছে আই। হ্যাঁ, এই আইয়ের সাথে আই বাদ গেল, মাইনাস আই থাকে। এই যে মাইনাস আই থাকলো, জেড ইকুয়াল টু মাইনাস আই, জেডের মডুলাস 1, আর আই এর ক্ষেত্রে মাইনাস আছে এখানে, এই যে হচ্ছে -5/2, আর নাহলে +3/2। -5/2 অপশন দেয় নাই, অপশন নম্বর 1 +3/2 দিছে। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি লজিকটা বুঝছো। আচ্ছা, 9 নম্বর দেখো, এত এর মান এবং এর নতি যত, নতি মানে হচ্ছে আর্গুমেন্ট, নতি মানে আর্গুমেন্ট। সো আই ইনভার্স তোমাদেরকে আমরা গত ক্লাসগুলোতে শিখেছি, আই ইনভার্স সমান হচ্ছে মাইনাস আই। তার মানে আই মাইনাসে মাইনাসে প্লাস আই, আই তাহলে 2i ডিভাইড বাই মাইনাস আই, তাহলে -2। তাহলে এর মান হচ্ছে -2, আর -2 এর আর্গুমেন্ট প্লাস পাই। খেলা বুঝছো বলো? 8, 9 কোনো সমস্যা আছে কারো? ভাইয়া, জটিল সংখ্যার উপর এটা কি আমাদের লাস্ট লেকচার? এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ পার্ট। আর আলাদা করে একটা যে ইঞ্জিনিয়ারিং কন্টেন্টগুলো নিয়ে আমি দেখে চিন্তা করি, ফ্রি আওয়ার পেলে, সুযোগ পেলে আমি এটা লাইভে নিয়ে নিব, আর নাইলে গোছানোভাবে রেকর্ড দিয়ে দিব। দুইটার যেখানে একটা করা হবে, ঠিক আছে? লাইভ নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাইভে নিব। ওকে, কোণের 8 নম্বরটাতে আমাদের কি আসছে? এই দেখো 8 নম্বরটাতে হচ্ছে মাইনাস আই আসছে। সো বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ, সেখানে মাইনাস আই এখানে পড়ে, মাইনাস আই, -2i, -3i, আগে ক্লাসগুলো আমরা দেখাইছি। তো আর্গুমেন্টের কেসে এই যে এই রোটেশন নিলে -90 ডিগ্রি, এই রোটেশন নিলে তুমি বুঝতে পারছো 3π/2, তাই না? বেসিক 90, 180, 270, 3π/2, π/2, 2π/2, 3π/2, তাই না? তো সেই হিসেবে এখানে 3π/2 দেওয়া ছিল, সেটা কারেক্ট অ্যান্সার হিসেবে গেল। বুঝছো?
আন্দাজ। এবার চলো 10 10 11 12 এই যে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন। সো Z1 Z2 উপরে বাদ দেওয়া আছে, Z2 বার এর মডুলাস কত? তো Z2 বার 3 - i, তাহলে মডুলাস অফ সহজ কথা Z1 Z2 বার ইকুয়াল টু মডুলাস অফ ডিরেক্ট Z1 of modulus of Z2 bar direct. তাহলে মডুলাস হচ্ছে রুট ওভার অফ Z1 that is 2 square plus 1 square Z2 bar that is 3 square রুট ওভার 4 যোগ 1 5 9 যোগ 1 10 5 10 50 50 মানে কি 25 দুগুণে 50 মানে কি 5 রুট। ওকে, খেলা বুঝছো বলো? গেল। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, এত এর বর্গমূল। সহজ কতগুলো সূত্রের মধ্যে অঙ্কের মধ্যে একটা। এখন দুইটা ওইতে করা যাবে। একটা হচ্ছে অপশনগুলোকে স্কোয়ার করবা, স্কোয়ার করে যেটা আসবে, ওকে, যে অপশনকে স্কোয়ার করার পর এটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। না হলে আরেকটা ওয়ে আছে, দেখো অপশন টেস্ট আরেকটু সুন্দর করে। 8 তো, হ্যাঁ, তাহলে 3 3 কে 9, 9 থেকে 2 দুগুণে 4, 4 গেলে 5 হয়। আর 10-এর রুট ওভার 10কে স্কোয়ার করলে 10 থেকে 2 গেলে 8 হয়। সো বি এবং সি যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে, বি এবং সি থেকে, বুঝছো? কারণ এখানে কি হয়, -2b মিলাইলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হয়, কিন্তু এখানে তো সেটা না, হ্যাঁ, এখানে তো ভিন্ন। সো এ আর ডি কিন্তু কারেক্ট অ্যান্সার না, তোমাদেরকে আমরা এই ক্লাসগুলো শিখাইছিলাম। এখন এখানে কোনটা হবে তাহলে এখানে? ওকে, সেক্ষেত্রে হ্যাঁ কত বি, আচ্ছা হ্যাঁ সেটাই বলতে। দেখো সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের আই এর আগের চিহ্ন কি প্লাস, তাহলে এখানে সে চিহ্নটা প্লাস এরটাই যাবে, মাইনাস এটা যাবে না, বুঝছো? কাল্পনিক অংশের আগে চিহ্নটা প্লাস সেই হিসেবে যাবে। তো দেখে দেখে কিন্তু তুমি অঙ্কটা করতে পারছো। এই দুটো বাদ দিলাম কেমনে? 3 3 * 9, 9 থেকে 4 গেলে 5 হয়, কিন্তু এখানে 8 দেওয়া হবে না। এটাকে √10 স্কোয়ার 10, √2 স্কোয়ার 2, 10 থেকে 2 গেলে 8 হয়। এই জন্যে বি আর সি থেকে কারেক্ট অ্যান্সার বলছে। সো আশা করি মজা পাইছো, ভালো লাগছে। আচ্ছা দেখো, এখন দেখো এত জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, এটাকে আগে একটু সাইজ করতে হবে। যে আই স্কোয়ার প্লাস কত বড় রাশি বলো, ছোট করে ফেলি, হ্যাঁ, আর্গুমেন্ট হবে এত ইকুয়াল টু, আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এগুলো বইতে লেখা নেই ওইভাবে, এগুলো আমরা করাইতে এখন আমরা করাই দিই। আর্গুমেন্ট যদি কোন দেয়, পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল টু কি? আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। এটা আমরা জানি, সূত্র দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ কি এটা কিসের জন্য? এটা হচ্ছে এমসিকিউর জন্য। কিসের জন্য বলো? এমসিকিউর জন্য। আর সেই বোর্ড কলেজে যদি রিটেনে আসে, এটা তো 2 মার্কের কোয়েশ্চেন দিবে। 2 মার্কের কোয়েশ্চেন তো তুমি 30 সেকেন্ডে করা লাগতেছে না। আমি যে তোমাকে এখন করাচ্ছি যাতে তুমি 30 সেকেন্ডে করে ফেলতে পারো। লজিক বুঝছো? ঠিক আছে, তো এবার বলো, এই যে আই এবং 1 সহজ কথা, এটা আর্গুমেন্ট 5/4, হ্যাঁ, 10 ইনভার্স 1/1 মুখস্থ 5/4। আর এটা হচ্ছে x এর মান মাইনাস y এর মান প্লাস, হ্যাঁ, সেকেন্ড চতুর্ভাগ, x এর মান মাইনাস না মাইনাস, y এর মান প্লাস, সেকেন্ড চতুর্ভাগ। সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই মাইনাস 10 ইনভার্স y, y এর মান হচ্ছে x এর, আর যে i এর সহগ, আর x মান হচ্ছে এত। আশা করি খেলা বুঝছো। সেকেন্ড চতুর্ভাগে i কিন্তু বাস্তব কাল্পনিক অংশ, y এর মান ধনাত্মক, x এর মান ঋণাত্মক। পাই মাইনাস 5/4, 3/4,
4 কাটা গেল, 5/2 মাইনাস 3/2। হ্যাঁ হ্যাঁ, তাহলে মিলে না কেন? ভুল করছি কোথায়? এটা মাইনাস প্লাস না, তার মানে থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট না। I minus 1 not minus 1 plus I। হ্যাঁ, সেকেন্ড চতুর্ভাগ pi minus theta 3/4। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসে মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 5/2। ওকে, যদি এরকম কিছু অ্যান্সার না আসে তার সাথে 2π যোগ করে দিবা, প্লাস 2π। মাইনাস 5/2, দ্যাটস দ্য অ্যান্সার। মুখ্য মানের হিসেবে এভাবে কাজ করা হয়, যদি বেশি আসে বিয়োগ করতে বলা হয়, কম আসলে যোগ করতে বলা হয়। কোশ্চেন নম্বর 12, দাঁড়াও আমি একটা অ্যান্সার মিলাই। ঠিক আছে, বলতেছি। আচ্ছা, আগে একটু অ্যান্সারটা আমি মিলাই দিই। এটা কোশ্চেন নম্বর 12 হচ্ছে ডি। হ্যাঁ ঠিক আছে। তো কাহিনী হচ্ছে, মানে এটা মুখ্য মানের একটা শর্ত, 2π আকারে 2π এর মধ্যে রাখতে, এই যে মধ্যে তো আমাদের অ্যাঙ্গেলগুলো রোটেট করবে বা কাজ করবে। তো মুখ্য মানের একটা বেসিক শর্ত হচ্ছে এটা। সহজ কথা মনে রাখবা যে আমাদের আর্গুমেন্টের কেসে যদি কোনো কারণে বের করার সময় অ্যান্সার 2π এর থেকে বেশি আসে, তাহলে সেখান থেকে 2π বিয়োগ দিতে হবে, তাহলে মুখ্য আর্গুমেন্টের ভ্যালু পাওয়া যাবে। এখানে যে অ্যান্সারটা, এটা মুখ্য আর্গুমেন্টের মধ্যে মানে বাদ বের করছে। ওকে, এই জন্যে এখানে কোনো অ্যান্সারই হচ্ছে এই যে 180 বাইরে নাই, তাই না? দেখো প্লাই মাইনাস pi/2 মাইনাস pi/2 180-র মধ্যে নাই, মুখ্য আর্গুমেন্টের মধ্যে হিসাব করছে। সো মুখ্য আর্গুমেন্টের মধ্যে হিসাব করার কেসে যদি এখানে নেগেটিভ পার্ট থাকে, মাইনাস থাকে বলে, মাইনাস আসছে বলে এখানে 2π যোগ করছি। আর যদি এখানে প্লাস 5π আসতো বা প্লাস 5π/2 আসতো, তাহলে এখানে 2π বিয়োগ করতাম। খেলা হচ্ছে এটা, বুঝছো? তো এই হচ্ছে কোশ্চেন। একটু সময় লাগছে অঙ্ক করতে, বাট পরে আর সময় লাগবে না। আর নর্মালি করতে যাও, নর্মালি করতে চাইলে সেটা হচ্ছে a+b² সূত্র আর a-b⁴ এর সূত্র করে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করার পর একটা ডাটা আসবে। তারপর সেখানে তুমি আর্গুমেন্টের জন্য এই একই জিনিসই দিতে হবে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, এই শর্ত দিতে হবে তখন। আচ্ছা ওকে, এই শর্টকাটগুলো আসলে ওই যে করানোর সময় বলা যায়, নর্মালি তো এমসিকিউ না করালে তো এগুলো বলা যাবে না, বলা হয় না। আর তোমরা এই শর্টকাটগুলো পাবাও না কোথাও, টিচাররা পড়াবেও না। তো দেখো এটার মান কত, এটা তো করেছিলাম একটু আগে, এটা ভেজাল নেই। এগুলো ক্লাসে করাইছি, এটাও করাইছি একটু আগে। এগুলো আর নতুন কোশ্চেন পাবা না। দেখো আমি যা নতুন কোশ্চেন প্রথম দিকে পাওয়া যায়, এই যে 1+i হলে এটা বইতে ডিরেক্ট কোশ্চেন, তারপর এত ইকুয়াল টু বাস্তব অংশ হলে কিউ এর মান কত ডিরেক্টলি বের করে ফেলা যায়, তাই না? নিচেরটার ওই যে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, ক্যালকুলেশন করবো, অ্যান্সার চলে আসবে। তারপর 1 + ω+ω² চাইছে ইকুয়াল টু কত, 0, 23। তো i প্লাস √i এগুলো আমি ক্লাসে শিখেছিলাম না? শিখেছিলাম। জি ভাই বলেছি। এটা দেখো, এটা আরো সহজ। cos 180 মান কত বলো, -1। আর sin 180 মান কত, 0। তাহলে অ্যান্সার হচ্ছে -1। ঠিক আছে, -1 ডিরেক্ট। এটা একদম সহজ, অতিরিক্ত সহজ, এই ধরনের পোলাফাইন পারে না। দেখো -1 প্লাস √-3/2 দ্যাট ইজ ওমেগা। ওমেগা কিউবের মান 1/ω3, এটার ভ্যালু 1, সো 1 + 1 2। অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। মুখে মুখে চোখ বন্ধ করে এগুলো করা যাবে। এটা করাইছি, এখন আর নতুন কোয়েশ্চেন নেই, যা করানো দরকার আমি অলরেডি প্রথম দিকে কোয়েশ্চেন্সগুলোতে করে ফেলছি। এটা একটু বলে দিই, i⁴ দ্যাট ইজ 1, হ্যাঁ, আর i⁴ দ্যাট ইজ -i, অ্যান্সার ইজ -i, তাই না? 1 * -i দ্যাট ইজ -i। 2 এর বর্গ -2 এর বর্গমূল করানো হয়েছে, অনেকবার করাইছে, এগুলো মুখস্থ করে ফেলতে বলছে। খেলা শেষ। সো জনগণ, তোমাদের আজকের কাজ হবে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা,
সবই এগুলো সব করানো, এগুলো নতুন করে আর কি করাবো। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা সব কোয়েশ্চেন্স তুমি চেক করবা, সলভ করবা খাতায় টুকটুক করে করে, যেগুলো আটকে যাবে, কারণ আমি তো জানি যে আসলে কতটুকু কী পড়াইতে হবে, একই জিনিসই তো বারবার পড়াচ্ছি প্রত্যেক বছর, কিন্তু মুখস্থ। সো যেগুলোতে আটকে যাবা এগুলো আমাকে জানাবা, মানে আজকের যে লাইভের পোস্ট দিব এই পোস্টে কমেন্ট বক্সে হচ্ছে বা একটা পোস্ট দিব না যে আজকের এমসিকিউ লাইভের আচ্ছা ভাইয়া, সমস্যাগুলো জানানোর জন্যে। তা এমসিকিউ লাইভের তুমি নিজে সলভ করতে গিয়ে এখন কোনটাতে আটকাবা সেটা তো আমি জানি না, সেটা তুমি জানো, তাই না? তো ভাইয়া, আচ্ছা, বলো। ভাইয়া, ওই যে ব্রেনস্টর্মিং কোশ্চেনের কয়েকটা এমসিকিউ দেখাই। তো দেখাবো পরে নেক্সট ক্লাস। ওকে, তো আজকে হচ্ছে একটা পার্ট শেষ করো। আজকে পার্ট কি শেষ করবে বলো? আজকে হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন ব্যাংক ফুললি শেষ করো, একটা করে শেষ করো। তোমাদের হাতে সময় আছে, আমাদের মার্চের মধ্যে সিলেবাস শেষে কেসে বিন্দাস, খুব সুন্দর সময় আছে, মার্চের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে। সো একসাথে বেশি পড়াতে গেলে তুমি কাভার করতে পারবে না। তো আজকে কী করবা, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সবার কাছে বই আছে, সুন্দর মতো এগুলো যা যা কন্টেন্ট দেখাইছি সব কোয়েশ্চেন সলভ করে ফেলো। যেগুলোতে আটকে যাবা, আমি গ্রুপে একটা পোস্ট এখনই দিচ্ছি যে প্রবলেম বক্স বা হচ্ছে আজকের লাইভের প্রবলেমগুলো এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে, স্ক্রিনশট তুলে বা ছবি তুলে, হ্যাঁ। তো সেটা হচ্ছে জানাবা, ওগুলো দিয়ে নেক্সট ক্লাস আলোচনা করবো। আর নেক্সট ক্লাসে অ্যাডভান্স কন্টেন্টগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে আর? ভাইয়া এরপরে কোনটা স্টার্ট করবেন? তোমাদের এখানে এটা নিয়ে আমি গ্রুপে বলবো। ওকে, আমি ভাবতেছি আরেকটু গ্রুপে বলবো। ওকে ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।